হযরত সাহাক ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার আনসার সাহাবীগণ আল্লাহর রাস্তায় অনেক খরচ করতেন, অনেক দান খিরাত করতেন। কিন্তু হঠাৎ তাদের মধ্যে এক দুর্ভিক্ষ দেখা দিল, যে দুর্ভিক্ষটি প্রায় ১ বছর যাবৎ ছিল। এই দুর্ভিক্ষের কারণে তাদের অবস্থা পরিবর্তন হয়ে গেল। তাদের অবস্থা এই হলো, তারা আল্লাহ রাস্তায় খরচ করা থেকে নিজেদেরকে বিরত রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কার্যক্রম দেখে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত নাজিল করেন। এই আয়াত নাজিলের মাধ্যমে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজ হাত দ্বারা ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। এই আয়াতের তাফসীরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের সারমর্ম হলো, এই আয়াতের মূল অর্থ হলো যে দুর্ভিক্ষের কারণে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, অর্থাৎ নিজেদেরকে নিজ হাত দ্বারা ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা। এর অর্থ হলো যে দরিদ্রতার কারণে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করা থেকে বিরত থেকো না। হয়তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এইটুকু আয়াতের অংশের অর্থ এই নয় যে নিজেদেরকে আল্লাহ তাআলার রাস্তায় কতল করে দেওয়া, বরং এর অর্থ হলো যে অভাবের কারণে যাতে আমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা থেকে নিজেদেরকে বিরত না রাখি। তাহলে এই আয়াতের অর্থ এই দাঁড়ালো যে আল্লাহ তাআলার রাস্তায় আমরা খরচ করব। তবে হ্যাঁ, আমরা নিজেদেরকে অভাব অনটনের কারণে, দরিদ্রতার কারণে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা থেকে নিজেদেরকে বিরত রাখবো না। তাই আমরা যখন সুখে থাকি, যখন আমরা কষ্টে থাকি তখন, এবং যখন সুখে থাকি তখনও আল্লাহর রাস্তায় আমরা কি করব? খরচ করব। কারণ হচ্ছে, যখন আমি আপনি অভাব অনটনের মধ্যে থাকবো, তখন যদি আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। এজন্য সুখে থাকলেও আল্লাহ তাআলার রাস্তায় খরচ করব, দুঃখে থাকলেও আল্লাহ তাআলার রাস্তায় খরচ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে আল্লাহর রাস্তায় বেশি, বেশি দান খেরাত করার তৌফিক দান করুক। সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।